কি আরো, আজ আমরা অনেকগুলো ঠাকুর দেখে ফেললাম বলো। হ্যাঁ আরো তোমার ঘুরতে ভালো লাগছে তো? হ্যাঁ লাগছে। এই যে প্যান্ডেলে প্যান্ডেলে আমরা ঘুরলাম, এত লাইট দেখলে, এত ডেকোরেশন দেখলে কিরকম লাগলো বলো? হ্যাঁ তো খুব ভালো লেগেছে, কত লোক বেরিয়েছে। আসলে এই পুজোর 5 দিন তো সবার ছুটি থাকে, সবাই খুব ঘোরে। আচ্ছা আরো, কোন ঠাকুরটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা তো তুমি বললে না। মা বলে সব ঠাকুরই ভালো আর সবাই এক। আজ সকাল থেকে অনেক ঠাকুর দেখেছি আরো। এইবারে আমাদের রেস্ট টাইম। সামনে একটা পার্ক আছে, ওখানে আমরা যাব। ওখানে গিয়ে আমরা প্রচুর খাওয়া দাওয়া করব, মজা করব। বলছি যে আমাকে রাগী আঙ্কেলের কাছে কখন নিয়ে যাবে গো? আজকে তো ওখানে যাওয়ার কথা ছিল, তাহলে কখন নিয়ে যাবে বলো না, বলো। চলো না, আমাকে রাগী আঙ্কেলের কাছে নিয়ে যাবে। আর বলছি আমি আর এইসব করবো না, চলো না, আমাকে রাগী আঙ্কেলের কাছে নিয়ে চলো না গো প্লিজ। হ্যাঁ যাব তো, ঠিক সময় যাব। শালিনী? হ্যাঁ শালিনী বল। হ্যালো দাদা, তুই কোথায় বলতো? আমি তোকে বললাম না আজ নীল আসবে আমাদের বিয়ের কথা বলতে, তুই চলে গেলি। আরও সে ভীষণ বায়না করছিল ও বাড়ি যাবে বলে, তার জন্য আর কি একটু ঘুরতে বেরোলাম আর কি। যদি ওর মনটা। ঘুরতে মানে? তার মানে তুই ওকে ও বাড়িতে নিয়ে যাবি না? না শালু, আমি ওকে ও বাড়ি নিয়ে যাব না। আমি ওকে আমার থেকে কিছুতেই দূরে যেতে দেবো না, কিছুতেই না। ভালো আঙ্কেল আমায় বাবার কাছে নিয়ে যাবে না বলছে। শালু তুই চিন্তা করিস না, ও তো ছোট, তাই একটুখানি বায়না করছে। একটু ওকে নিয়ে ঘুরে বেড়ালেই ওর মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে, ও ভুলে যাবে সব কিছু। তখনই আমি বাড়ি ফিরবো। শোন না, তুই একটা কাজ কর, তুই নীলকে বসা, আমি এসে আজ সব কথা বলবো। আজকেই সব কিছু ফাইনাল করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ রাখ। আমি জানি ও বাড়িতে গেলে আরো শুধুই কষ্ট পাবে এই মুহূর্তে। সম্রাট বাবু, একে একটু সামলান, একটু শেখান বাইরের লোকের সাথে কিভাবে বিহেভ করতে হয়। আমি চাই না ও কষ্ট পাক, অবহেলিত হোক, চাই না আমি। ডাক্তারবাবু আপনাকে ভেতরে ডাকছেন। ডাক্তার, এখন কেমন আছেন উনি? ঠিকই আছেন, তবে আপনি একটু বাইরে যান, কারণ আমার ওনার মেয়ের সাথে কিছু কথা বলার আছে। কেন? ওনার মেয়ের সাথে আবার কি কথা? আর সেটা আমার সামনে বললে অসুবিধা কোথায়? এইটাই তো মুশকিল, কিছু ডাক্তারি পরিভাষা আছে যেগুলো আপনাদের সামনে ঠিক বলতে পারবো না। আর তাছাড়া বিশেষ কিছু কথা থাকে যেগুলো বাইরের লোকের সামনে ঠিক বলা যায় না। তাই আমি ওনার মেয়ের সাথে একটু কথা বলতে চাই। প্লিজ আপনি বাইরে যান। বহুত ঝামেলা করেন জানেন তো আপনারা। যা করবেন তাড়াতাড়ি করুন। কি সত্যিটা নিজের মুখেই স্বীকার করবেন, নাকি আমি ওদেরকে ডেকে সব বলে দেবো? সরি ডক্টর, তার মানে আপনি বুঝতে পেরে গেছেন যে আপনারা আসলে ওনার অসুস্থতার মিথ্যে ভান করছেন। উনি আসলে সম্পূর্ণরূপে সুস্থ, ওনার কিচ্ছু হয়নি। আর আমি তো এটা বুঝতে পারছি না যে আপনারা এরকম একটা মিথ্যে কাজকর্ম কেন করছেন। আমার সময়ের অনেক মূল্য আছে, এই সমস্ত মিথ্যে কাজকর্মে সময় নষ্ট করার মতো সময় বা ইচ্ছে দুটোর কোনোটাই আমার নেই ম্যাডাম। না ডক্টর প্লিজ, আগে আপনি আমার একটা কথা শুনুন। আমরা আসলে এই কাজটা করতে বাধ্য হয়েছি। একজন অপরাধীকে খুঁজে বের করার জন্য এই কাজটা করেছি, একজন খুনিকে শাস্তি দেওয়ার জন্য এই কাজটা করেছি। মানে আমরা ডক্টর রামকুমার অধিকারীকে খুঁজছি। রামকুমার অধিকারী? হ্যাঁ, আমরা একটা বড় ষড়যন্ত্রের শিকার বলতে পারেন।
বাবা হার্ট অ্যাটাকে মারা যাননি ডক্টর, ওনাকে মার্ডার করা হয় একটা প্রপার্টির জন্য। এতদিন ইরা এসব কিচ্ছু জানতো না, আমাদের বাড়ির কেউও কিচ্ছু জানতো না। আমরা তো বিশ্বাস করেছিলাম ওই ডক্টর রামকুমার অধিকারীর লেখা ডেথ সার্টিফিকেটটাকে, কারণ সেখানে উনি লিখেছিলেন যে বাবার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। আমরা ভাই বোনেরা সবাই তখন ছোট ছিলাম, ডেথ সার্টিফিকেট ঠিক না ভুল এটা এটা বিচার করার অবস্থাতেই ছিলাম না। কিন্তু আমার প্রশ্ন হলো, একজন ডক্টর হয়ে এত বড় একটা নোবেল কাজের সাথে যুক্ত হয়ে ডক্টর অধিকারী কি করে এই কাজটা করলেন? এতে তো অপরাধী আরো সাহস পেয়ে গেল, তাই না? আমি ঠিক করে নিয়েছিলাম আমাকে ওই ডক্টর অধিকারীর সাথে দেখা করতেই হবে। আমি ওনাকে সামনে দাঁড় করিয়ে এই প্রশ্নগুলোই করতে চাই। তাই আমরা ভেবেছিলাম যে ভালোমার এই অসুস্থতার নাটকটা করলে ওরা হয়তো ওদের ওই চেনা বিশ্বস্ত সেম ডক্টরকেই ডাকবে। কিন্তু আমায় ক্ষমা করবেন ডক্টর, আপনাকে শুধু শুধু হ্যারাস করলাম। যে ডক্টরকে আপনারা খুঁজছেন তার আর দেখা পাওয়া সম্ভব নয়, কারণ তিনি আর বেঁচে নেই। কি বলছেন আপনি? ডক্টর রামকুমার অধিকারী আজ 5 বছর হলেন উনি মারা গেছেন। কি, মারা গেছেন? আর আর আমি ওনার ছেলে ডক্টর পীযূষ অধিকারী। আচ্ছা আরু, আমরা কিন্তু আরু 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 কোথায় গেলে? আরু আরুষি, 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 আরুষি। আমি আসছি বাবা, আমি আসছি। আমি একাই ঠিক তোমার কাছে পৌঁছে যাব, দেখো। চুপ কথা